হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা কেপি কনস্টেবলকে টার্গেট করে 10টা মক টেস্ট চালু করেছি। তার মধ্যে অলরেডি আমাদের কয়েকটা মক হয়ে গেছে। আমি সেই সলিউশনগুলো একটা একটা তোমাদেরকে করে দিচ্ছি, ঠিক আছে? এই দেখো হচ্ছে আমাদের শিডিউলটা। অলরেডি টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3 হয়ে গেছে। আর বাদ বাকি হচ্ছে 7টা টেস্ট আছে। এই হচ্ছে, তুমি ডেটগুলো দেখে নাও। চাইলে তুমি এই মকগুলো লাইভ দিতে পারো। সেটা হচ্ছে, দেখো, প্রত্যেকেই ডেট ধরে 12টার সময় করে হচ্ছে আমাদের মকগুলো হচ্ছে, ঠিক আছে? এবং সেটা তুমি কোথায় পাবে? এই ফ্রি টেস্ট অপশানটাতে যাবে, আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। ডেসক্রিপশানের লিঙ্ক আছে। এবং এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। এখানে হচ্ছে আমরা পিডিএফগুলো এখানে শেয়ার করে থাকি, ঠিক আছে ভাই? চলো শেয়ার শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে? বলেছে রামু তার আয়ের 72% ব্যয় করত, তার আয় 12% বৃদ্ধি পেয়েছে এবং সে তার ব্যয় 5% বৃদ্ধি করেছে। যদি রামু আগে ওয়াই সঞ্চয় করত এবং বৃদ্ধির পরে এক্স সঞ্চয় করে, তাহলে বলেছে এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই, এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই ইন্টু 100, এটার ভ্যালু কত হবে? ঠিক আছে, চলো। প্রথমে বলেছে তার আয়, আমি বলছি এটা ইনকাম, এক্সপেন্ডিচার এবং হচ্ছে দেখো সেভিং। কোনো লোক যদি 100 টাকা আয় করে, তার মধ্যে 72 যদি ব্যয় করে দেয়, তাহলে তার সঞ্চয় কত হলো স্যার? সঞ্চয় হচ্ছে 28 টাকা তার সঞ্চয় হলো। পরে তার 12% কী হয়েছে? বৃদ্ধি হয়েছে। আয় যদি 12% বৃদ্ধি পায়, বর্তমানে আয় কত? 12% এখানে বৃদ্ধি পেলে কত হবে? 100তে 12 বাড়বে। তার ব্যয় 5% বৃদ্ধি পেয়েছে। দেখো, 72-এর 5% আমরা বার করব, ঠিক আছে? 72-এর আমরা বার করব, দেখো 5%, ঠিক আছে? 5-এ কাটলে দেখো 5, প্রথম কথা হচ্ছে এখানে 2 যদি নিয়ে নাও তাহলে 2 36 হবে। আর এখানকার 5-এর জন্য একটা শূন্য বাদ যাবে। তার মানে দেখো 3.6 হচ্ছে কি হবে? তার বৃদ্ধি পাবে। তার মানে 3.6 যদি তার খরচ বৃদ্ধি পায়, 5% ব্যয় বৃদ্ধি পায়, তাহলে বর্তমানে তার ব্যয় কত হবে? ব্যয় হবে স্যার 75 পয়েন্ট হচ্ছে দেখো 6। তাহলে তার সেভিং কত? এখান থেকে বাদ দেবো, দেখো পয়েন্ট কত হবে? 4 হবে। আর এখানে কত আছে? 1, এটা কত হবে? দেখো 6 হবে। আর এখানে আছে কত? 10। তার মানে এটা হচ্ছে 36.4 হচ্ছে আমাদের সম্ভবত অ্যান্সার, মানে বর্তমানে সেভিং হচ্ছে। তাহলে এবার দেখো, তাহলে আগের তার সেভিং হচ্ছে 28, এখনকার সেভিংস হচ্ছে এটা। এটার ভ্যালু কত তোমাকে বলে দিয়েছে। আর্লিয়ার সে যদি ওয়াই সেভিং করতো, বর্তমানে সেভিং করে স্যার এক্স। তাহলে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই করলে কত হবে? 8.4 হবে। 28, 36 থেকে 28 বাদ দেবো, 8.4। বাই হচ্ছে ওয়াই, বাই হচ্ছে ওয়াই কত হচ্ছে? দেখো 28, পার্সেন্টেজ মানে কত হচ্ছে? দেখো ইন্টু 100। তাহলে 2 তুলে দাও, শূন্য কাটো। 7 4-এ 28, দেখো 7 1-এ 7, 7 2-এ 14, 2-এ কাটলে একটা, 2-এ কাটলে 5, আর একটা 2-এ কাটলে কত হবে? 2 6। তাহলে 6 5-এ কত হলো বলো? 30% হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট দেখো ভাই। এ একটি কাজে 60 দিনে সম্পূর্ণ করতে পারে। বি এর থেকে 25% বেশি দক্ষ, তারা 15 দিনের জন্য একসাথে কাজ করে। সি একাই অবশিষ্ট কাজ 14 দিনে সম্পন্ন করে। বি এবং সি একসাথে মূল কাজের 5/8তম অংশ সম্পূর্ণ করবে কত দিনে? দেখো, প্রথম কথা হচ্ছে এ কাজটা কত দিনে করে? এ কাজটা করে হচ্ছে দেখো 60 দিনে। আর বি এর থেকে 25% বেশি দক্ষ, তাহলে সেখানে এফিসিয়েন্সি রেশিও যদি আমরা বার করি, এটা হচ্ছে এ এবং হচ্ছে দেখো বি। কি বলেছে? বি এর থেকে 25% বেশি দক্ষ। তার মানে এ যদি 100 হয়, এ হচ্ছে 25% বলতে পারি, অথবা রেশিওতে 4:5ও বলতে পারতাম। তাহলে 125। তাহলে সেটাকে সিম্পলিফাই করলে কত কত হবে? দেখো 4:5 হবে। এটা হচ্ছে দেখো তাদের এফিসিয়েন্সি রেশিও। তাহলে সেখান থেকে তাদের সময়ের অনুপাতটা কি হবে বলো? উল্টো হবে, 5:4 হবে। তাহলে এখানে দেখো, এ 5 ইউনিট সময় লাগায়, এর সময় লাগে 60 দিন। তাহলে 5 যদি 60 হয়, তাহলে 4 মানে কত? কত? 5-এর 12 গুণ হচ্ছে স্যার 60 হয়। তাহলে এখানে 12 গুণ করলে কত হবে? দেখো 12 4-এ হবে 48 দিন। তাহলে এখান থেকে আমরা পেলাম বি কাজটা করে কত দিনে বলো? 48 দিনে। ঠিক আছে, এবারে টোটাল কাজের পরিমাণ আমরা ধরবো। দেখো 60 এবং হচ্ছে 48-এর এলসিএম করো। আমরা 4 দিয়ে কাটতে পারি একবারে। 4 15 60, 4 12, দেখো 48। ঠিক আছে, 3-এ কাটো, 3 5-এ 15, 3 4-এ 12। তাহলে তুমি এখানে পাবে দেখো 4 3-এ 12, 12 5-এ 60, 240। ঠিক আছে, তাহলে এখানে এর এফিসিয়েন্সি কত হলো? 6 4-এ 24, 4। আর এর কত হলো বলো? 5। তাহলে এই হচ্ছে আমরা মোটামুটি একটা করতে পারলাম, মানে এফিসিয়েন্সিতে আসতে পারলাম। এবারে কি বলেছে? তারা 15 দিনের জন্য একসাথে কাজ করে। তারা একদিনে কতটা কাজ করে? একদিনে স্যার কাজ করে 5 আর 4 হচ্ছে 9 ইউনিট। তাহলে 15 দিনে কত কাজ করবে? 15 9 ইন্টু দেখো কত? 15, 115 9, 135 ইউনিট হচ্ছে তারা কাজ করে ফেলেছে। রিমেনিং কাজ কত? 240
240 মাইনাস দেখো কত 135, তাহলে রিমেনিং কাজের পরিমাণ কত দেখো 105 হচ্ছে রিমেনিং কাজ। সি একাই অবশিষ্ট কাজ 14 দিনে সম্পন্ন করে, তাহলে সি এর এফিসিয়েন্সি স্যার কত? 14 দিনে ও রিমেনিং কাজ করে মানে 105 ইউনিট কাজ করে, 1 ইউনিট কাজ করবে কত বাই 14 দিনে। দেখো 7 2 14, 7 1 7, 15 7 105, তার মানে এটা কত হবে দেখো 7.5, এটা পেলাম আমরা সি এর এফিসিয়েন্সি। বি এবং সি একসাথে মূল কাজের 5/8তম অংশ সম্পূর্ণ করবে কত দিনে? বি এর এফিসিয়েন্সি স্যার 5, সি এর এফিসিয়েন্সি স্যার 7.5, তাহলে টোটাল কাজটা কত? 240। সেই 240-এর কত ভাগ? 5/8 ভাগ, তার মানে 8টাকে আমি নিচে রাখলাম, আর এদের এফিসিয়েন্সি টোটাল কত? 5 আর 7 মানে 12 পয়েন্ট, দেখো 12 পয়েন্ট হচ্ছে কত 5, দশমিক তুলে দিলে উপরে আর একটা শূন্য হবে 10। তাহলে এবারে দেখো 8-এ একবারে কাটলে 8 3 24 শূন্য, দেখো 5-এ কাটলাম 5 2 10, 5 5 25, দেখো 5 2 10, 5-এ কাটলে 5 5 25, 5-এ কাটলে দেখো 5 6 30, 6 × 2 করলে কত দিন হবে বলো? 12 দিন। ওকে, নেক্সট দেখো ভাই, এ যদি বি এর 95% হয় তাহলে এ এর শতকরা কত ভাগ বি? দেখো এ যদি বি এর 95%, এ এবং দেখো বি, বি এর 95% মানে যদি বি 100 হয়, এ হচ্ছে স্যার কত হবে? এ হচ্ছে হবে 95। এবারে তোমাকে জিজ্ঞেস করেছে যে এ শতকরা কত ভাগ বি, তাহলে এর শতকরা, এ যদি বি এর 95% হয় তাহলে বলেছে দা হোয়াট পার্সেন্ট অফ এ ইজ বি, তাহলে বি ইজ হোয়াট পার্সেন্ট অফ এ বলতে পারি। বি ইজ হোয়াট পার্সেন্ট মানে কার রেসপেক্টে? এর রেসপেক্টে বার করতে বলেছে, তাহলে নিচে কত হবে? 95 ইন্টু দেখো কত হচ্ছে 100। এবারে মজাটা দেখো, এবারে কাটাকাটি তুমি যদি করো, 5-এ কাটো, 5 19 95, 5 20, তার মানে অ্যাকচুয়ালি তুমি পাচ্ছ এখানে 2000 হচ্ছে কত 19। তাহলে এবারে দেখো আমরা কি এটাকে ভাঙবো? ভাঙার কোনো দরকার নেই, তুমি জাস্ট ইউনিট ডিজিট চেক করো। দেখো 9 0 0 0 আর 3 করলে কত হবে? এখানে যে ইউনিট ডিজিটটা পাবে দেখো 3, নিচে 19 পাবে। এখানে দেখো 9 4 36 আর 7 দেখো কত হবে? 36 আর 7 43, তার মানে এখানে কত পাবে? 3 পাবে। 8 9 72, 72 আর 7 দেখো এখানে ইউনিট ডিজিটে 9 পাবে, এখানে কত পাবে? দেখো 9 5 45 আর 5 50, এখানে 0, তাহলে অপশান আমাদের কোনটা হবে? ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, কারণ ইউনিট ডিজিটে 0 আসছে উপরে। নেক্সট দেখো ভাই, দেখো 6342 টাকার একটি সমষ্টি এ বি সি ডি এর মধ্যে 3:4:8:6 অনুপাতে ভাগ করা হয়েছে। বি এবং ডি এর শেয়ারের মধ্যে পার্থক্য কি? দেখো ভাই এখানে দেখতে পাচ্ছি বি এবং ডি এর মধ্যে শেয়ারের পার্থক্য হচ্ছে কত ইউনিট বলো? 2 ইউনিট। কতর মধ্যে 2 ইউনিট? দেখো 4 3 7 8 15, 15 আর 6 কত হবে? 21। কতর তাহলে ভাগ করা হলো কত? 63, 6 3 4 2, তাহলে কাটাকাটি করলে 21 3 63 শূন্য, আর দেখো কত 2 হবে, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে? 604 হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হচ্ছে 604। নেক্সট দেখো, সরষা তেলের ধার্য মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 25% বেশি, কোনো লাভ এবং কোনো লোকসান না করার জন্য ধার্য মূল্যের চেয়ে কত শতাংশ কম দামে বিক্রি করা উচিত? দেখো সেই একই রকম 25% বেশি হয়েছে, ধার্য মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 25% বেশি, তার মানে দেখো জিনিসটার কেনা দাম যদি 100 হয় তাহলে তার মার্কেট প্রাইস কত হয়েছে স্যার? মার্কেট প্রাইস হয়েছে 25 বেশি, তার মানে 125। এবারে বলেছে কোনো লাভ এবং কোনো লোকসান না করার জন্য এটি ধার্য মূল্যের চেয়ে কত শতাংশ কম দামে বিক্রি করতে হবে। দেখো কোনো লাভ লোকসান ছাড়া মানে সেই 100 টাকাতে তোমাকে জিনিসটা কী করতে হবে? আনতে হবে, তার মানে কত কমাতে হবে বলো? সেই 25 টাকা কমে বিক্রি করতে হবে। কততে? 125-এ। পার্সেন্টেজ কত হবে? ইন্টু 100 হবে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 25 5-এ 125, 5-এ কাটলে 5 2 10 20, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 20%। নেক্সট দেখো, এ একটি কাজ 25 দিনে সম্পূর্ণ করতে পারে, বি একই কাজ 30 দিনে সম্পূর্ণ করতে পারে, তারা বিকল্প ভিত্তিতে কাজ করে। এ দিয়ে কাজ শুরু হয়, এ ও বি উভয় 5 দিনের জন্য এই রীতি অনুসরণ করে এবং তারপরে এ কাজ ছেড়ে দেয়, কত দিনে বি অবশিষ্ট কাজ করবে? দেখো অল্টারনেটিভের কনসেপ্ট তুমি জানো, এটা একটা নতুন টাইপের। অল্টারনেট কাজ করছে, কিছুদিন পর চলে গেল, বাদ বাকি কাজ আর একজন করলো। সিম্পল। দেখো এ কাজটা করে কত দিনে? 25 দিনে। বি কাজটা করে কত দিনে? বি কাজটা করে 30 দিনে। টোটাল কাজ আমি দেখতে পাচ্ছি কত? 150 টোটাল কাজ। তাহলে এফিসিয়েন্সি কত? 25 6 150, 30 5-এ হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে দেখো তারা প্রথম দিনে কে কাজ করে? দেখো এ প্লাস বি, সরি প্রত্যেক 2 দিনে, প্রথম অল্টারনেট ডেতে কাজ করছে, এ দিয়ে কাজ শুরু হয়, তাহলে প্রথম দিন এ কাজ করে কত ইউনিট? 6 ইউনিট। তারপর দিন বি কাজ করে কত ইউনিট? দেখো 5 ইউনিট। তারা কতদিন কাজ করেছে? 5 দিন। তাহলে 2 দিন হয়ে গেল,
3 দিনের দিন আবার এ এসেছে 6 ইউনিট কাজ করেছে, তারপরে এ আবার এসেছে 5 ইউনিট কাজ করেছে, 4 দিন হলো। তারপর দিন আবার এ এসেছে কাজ করেছে 6 ইউনিট। আমরা একসাথে করতে পারতাম, 2 দিনে 11 ইউনিট কাজ করে, 4 দিনে হচ্ছে কত 22 ইউনিট কাজ করে, আর 6 তারপরের দিন 6 মানে 28 ইউনিট কাজ করে। এটা আমরা একবারে করতে পারতাম। তা দেখো 10 আর 6 দিনে 18, তার মানে টোটাল 28 ইউনিট কাজ হচ্ছে আমাদের হয়ে গেছে স্যার। এবারে 20 ইউনিট কাজ হওয়ার পরে এ হচ্ছে কাজ ছেড়ে দিয়ে ভাই চলে গেল। তাহলে এ যদি চলে যায় তার মানে রিমেনিং কাজ কত 150 মাইনাস হচ্ছে দেখো 28, বাদ দিলে কত হবে 122 ইউনিট কাজ করবে। কে করবে? এ চলে গেছে, তার মানে বি করবে। তাহলে বাই দেখো কত করবো 5, তাহলে 5 2 10, 5 4 20, 24 পূর্ণ 2/5। কারেক্ট অ্যান্সার হচ্ছে 24 পূর্ণ 2/5। কাজটা কে করবে বলো? বি করবে। নেক্সট দেখো 900 মিটার লম্বা একটি ট্রেন 108 কিমি প্রতি ঘন্টা বেগে চলেছে। একটি 900 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম সম্পূর্ণরূপে অতিক্রম করতে কতক্ষণ লাগবে? দেখো দুটো ট্রেনের ক্ষেত্রে কি হবে, দুটো প্ল্যাটফর্ম এবং তার নিজেদের লেন্থ হচ্ছে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। অতিক্রম করেছে কত সময় 108 কিলোমিটার পার আওয়ার, কিন্তু এগুলো সব মিটারে আছে, একে মিটার পার সেকেন্ডে করতে হবে। 5 বাই কত হবে 5/18, 18কে আমরা উপরে পাঠিয়ে দিলাম। ওকে 6 হবে এটা, ঠিক আছে। আর এটা কাটলে কত হবে 6 3 18, 300, 5-এ কাটলে কত হবে 5 6 30, তার মানে হচ্ছে দেখো 60 সেকেন্ড লাগবে অতিক্রম করতে, ঠিক আছে। পরে দেখো কোনটার দ্বারা বিভাজ্য হবে, এই ধরনের প্রশ্ন আমরা কি করি স্যার? দেখো প্রত্যেকটা থেকে 606 টু দি পাওয়ার 25 যদি আমরা কমন নিয়ে নিই, এখানে কত পড়ে থাকবে 1 প্লাস, এখানে 25 কমন নিয়ে নিলে 1 থাকবে, তার মানে 6 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে স্যার 6। এখানে 25 কমন নিয়ে নিলে পড়ে থাকবে কত 2, তার মানে 6 স্কোয়ার পড়ে থাকবে মানে 36। আর এখানে 25 কমন নিলে পড়ে থাকবে দেখো 3, তার মানে কত হবে 36 6 216 থাকবে স্যার। তার মানে এখানে বাদ দাও, সামনেটা যা আছে থাক, এটাকে যোগ করো। দেখো 6 1 7, 7 6 13, 13 আর 6 দেখো কত হবে 19, 9 একটাতেই আছে, আমরা বলতে পারি উত্তর এটাই হবে, ঠিক আছে। তাও তুমি যোগ করে দেখতে পারো। 6 6 12, 3 18 1 19, 19 এর 9 হাতে 1, 2 3 2 5, আর এখানে দেখো কত আছে 2, তাহলে 259 ইন্টু এখানে কি আছে সামনে 6 টু দি পাওয়ার 25। অতএব বলতে পারি সংখ্যাটা এইটা দ্বারা ডিভিজিবল হবে। ওকে নেক্সট দেখো ভাই, চক্রবৃদ্ধি সুদে টাকার পরিমাণ 2 বছরে এত টাকা, 3 বছরে এত টাকা, সুদের চক্রবৃদ্ধি হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? এগুলো আমরা জানি। কনজিকিউটিভ ইয়ারে যদি আমাকে দেওয়া থাকে টাকার পরিমাণটা, তাহলে কি হয় রেট অফ ইন্টারেস্ট কি হয়, জাস্ট ডিফারেন্স করে ছোটোটা দিয়ে ভাগ। মানে আমি বলতে পারি এটাকে তোমাকে মানে ঠকানোর জন্য বলা যেতে পারে, ধরো বললো 22 বছরে টাকাটা এটা হয়েছে আর 23 বছরে টাকাটা এটা হয়েছে, দেখো তখন কিন্তু যদি তুমি অ্যাকচুয়াল কনসেপ্ট না জানো গন্ডগোল হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে 2 বছর আর 3 বছরের মধ্যে টাকার পার্থক্য কত? 6083 পয়েন্ট কত আছে স্যার 50, মাইনাস হচ্ছে কত 5290, 5290, তার মানে 0.50, এটা হচ্ছে কত 3, এটা কত হবে স্যার 9, আর এটা কত হচ্ছে 9 থেকে 2 দেখো 7, তাই তো ঠিক আছে। ওটা 9 গেল, 9 আছে, 9 থেকে 2 গেল 7, তাহলে এই 793 পয়েন্ট দেখো 5 বাই হচ্ছে কত টাকাতে 5290, 5290 পার্সেন্টেজ বলতে ইন্টু 100। এবার দেখো ভালো করে খেয়াল করো, এখানে দশমিক তুলে দেখো নিচে একটা শূন্য হবে, দুটো শূন্য এখানে কেটে গেল। এবারে তুমি এখানে যদি অপশানটা তোমাকে চেক করতে হবে ভাই, অপশান চেক, কারণ এইগুলো এত বড় বড় সংখ্যা তুমি নর্মালি ক্যালকুলেট করতে গেলে অনেক সময় চলে যাবে। তুমি যদি ভালো করে খেয়াল করো এখানে 5 ইউনিট ডিজিট আছে আর ডিনোমিনেটরে দেখো 3 আছে, কিন্তু এই সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল নয়, অতএব এই অপশানটা হবে না। তাহলে এইটাকে কি দিয়ে গুণ করলে 5 ইউনিট ডিজিট আসবে? আমরা অপশানে দেখতে পাচ্ছি একমাত্র অপশান আছে যেটাতে 5 এইটাতে আছে, তার মানে এইটার সঙ্গে 5 সামথিং কিছু একটা গুণ করলে তবেই কি কত হবে, এটা 5 আসবে। তার মানে সেখান থেকে আমরা বলতে পারি অ্যান্সার কত হবে, বি হবে। তুমি কাটাকাটি করে দেখে নিতে পারো, অ্যান্সার 15ই হবে। এই ধরনের ক্যালকুলেশনগুলো তুমি এইভাবে যদি করো তোমার সময়টা তবে গিয়ে ভাই বাঁচবে, না হলে কিন্তু সময় বাঁচানো খুব মুশকিল ব্যাপার। দেখো যেহেতু তোমাদের ডব্লিউবিপি কনস্টেবল এই অ্যালজেব্রা থেকে প্রশ্ন দিয়েছে, তো সেই জন্য আমি এখানেও একটা অ্যালজেব্রা থেকে প্রশ্ন দিয়েছি, কিন্তু গতানুগতিক এই সূত্র থেকে নয়। a প্লাস 1/a ইকুয়াল টু যদি x হয়, তাহলে হচ্ছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান কত হয় x স্কোয়ার মাইনাস হচ্ছে দেখো 2। এটা গতানুগতিক ভাই সূত্র, ঠিক আছে। এটা এই সূত্রের বাইরে। এটা কেন বাইরে? দেখো এখানে তোমাকে বের করতে হবে 16b স্কোয়ার মাইনাস প্লাস 1/, দেখো 49b স্কোয়ার। তার মানে অ্যাকচুয়ালি এটাকে তোমাকে সাজাতে হবে এভাবে 4b তার স্যার হোল স্কোয়ার প্লাস 1/,
7b তার হচ্ছে স্যার হোল স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি হতে পারে স্যার? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমাকে এখানে মাইনাস যেহেতু আছে আমি এটাকে এভাবে লিখতে পারি 4b মাইনাস, দেখো 4b মাইনাস 1/7b তার হোল স্কোয়ার প্লাস 2ab, 4b ইন্টু দেখো 1/7b। এই হচ্ছে গেল গল্প। ঠিক আছে, ওকে, ঠিক করলাম। এবার দেখো এটা তো স্যার আমাদের দেওয়া নেই, আমাদের 7b মাইনাস 1/4b দেওয়া আছে। দেখো যখনই এরকম ধরনের কন্ডিশন থাকবে না তখন আমাকে এখানে 4b আনতে হবে স্যার, মানে 4 আনতে হবে। তো আমি এটাকে কি করতে পারি, এখানে 4 আনার জন্য এখানে 4 দিয়ে গুণ করতে পারি, নিচে 7 কাটানোর জন্য নিচে 7 দিতে পারি। তার মানে অ্যাকচুয়ালি এই গুণটা দেখো তুমি পুরোটাকে করবে, এদিকেও দেখো 4/7 করবে, হ্যাঁ কি না? তাহলে এদিকে 4/7 করলে দেখো 7 কেটে যাবে, 4 হবে। এটাকে যখন 4/7 দেবে 4 কেটে যাবে, নিচে দেখো 7b চলে আসবে। তার মানে এইখান থেকে অ্যাকচুয়ালি তুমি পেয়ে যাবে 4b মাইনাস দেখো 1/7b সমান তোমার কত পাচ্ছ ওখানে 7 কেটে যাবে, এটা পাবে দেখো 4। ঠিক আছে স্যার, ওকে। এবার দেখো এখানে বি কেটে গেল, 4b মাইনাস 1/7bর ভ্যালু হচ্ছে দেখো 4, তার মানে 4 স্কোয়ার মানে কত হচ্ছে দেখো 16 প্লাস 4 2 8 বাই দেখো কত হচ্ছে 7, তাহলে 16 সাথে হচ্ছে 112 প্লাস 8 বাই হচ্ছে 7, তার মানে 120 বাই হচ্ছে স্যার 7। কারেক্ট অ্যান্সার হচ্ছে 120/7। ঠিক আছে, এগুলো একদিনের জিনিস নয়, এগুলো তোমাকে প্রপার ওয়েতে শিখতে হবে। শুধু একটা ওই সূত্র ধরে করে নিয়েছো, ওটা পড়ে গেছে ভালো কথা, যদি এরকম দিয়ে দেয় তাহলে তুমি এটা ট্রাই করবে। একজন দোকানদার তার চিহ্নিত মূল্যের উপর 30% ছাড়ে একটা পণ্য ক্রয় করে এবং তার চিহ্নিত মূল্যের উপর 5% ছাড়ে বিক্রি করে। যদি তিনি 65 টাকা লাভ করেন তাহলে পণ্যটির চিহ্নিত মূল্য কত? দেখো ও একটা জিনিসের দাম ধরা ছিল কত টাকা, 100 টাকা ধরা ছিল, ও সেখানে কি করেছে 30% ছাড়ে কিনেছে। তার মানে ও জিনিসটা কিনেছে কত টাকাতে, 30% ছাড়ে কিনেছে, মানে 70 টাকাতে জিনিসটা কিনেছে। তার চিহ্নিত মূল্যের উপর 5% ছাড়ে বিক্রি করে, এই যে চিহ্নিত মূল্য ছিল তার উপরেও 5% ছাড় দিয়ে জিনিসটাকে বিক্রি করেছে কত টাকাতে, 5% ছাড়ে বিক্রি করলে 95 টাকায় বিক্রি হবে। তাহলে সেখানে তার লাভ বলেছে 65 টাকা, আমি এখানে দেখতে পাচ্ছি লাভ কত টাকা স্যার 25 টাকা। তার মানে 25 ইউনিট মানে আমাকে দেওয়া আছে কত 65 টাকা স্যার। আমাকে বলেছে চিহ্নিত মূল্য কত, তাহলে 1 ইউনিট মানে কত হবে বাই 25 হবে। আর চিহ্নিত মূল্য স্যার কত, চিহ্নিত মূল্য হচ্ছে 100, তার মানে 100 মানে কত হবে ইন্টু দেখো 100, তাহলে 25 4 100, 5 4 20, 6 4 24, তার মানে 26, 260 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো ভাই নেক্সট কোশ্চেন দেখো। 5 অঙ্কের সংখ্যা এত দ্বারা বিভাজ্য হলে তাহলে এর মানটা কত? দেখো এই ধরনের প্রশ্নগুলো একটু টিপিক্যাল লেভেলের প্রশ্ন হয়, নর্মাল গতানুগতিক ডিভিজিবিলিটির রুল দিয়ে যেগুলো হয় সেগুলোর থেকে এগুলো একটু বাইরে। ঠিক আছে, কীভাবে করতে হবে দেখো। দেখো নর্মালি 6 8 8 XY, এখানে তুমি নর্মাল এখানে XY এর ভ্যালু বসিয়ে বসিয়ে তুমি চেক করলে মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো এর প্রসেসটা কি দেখো, কোনো সংখ্যা ধরো আমি বললাম যে একটা সংখ্যা 3 7 এবং 11 দ্বারা ডিভিজিবল, 3 7 11 দ্বারা ডিভিজিবল মানে তাদের যে এলসিএমটা সেটা দ্বারাও ডিভিজিবল। আমি যদি বলি একটা সংখ্যা 2 এবং 3 দ্বারা ডিভিজিবল, তার মানে বলতে হবে তারা সংখ্যাটা 6 দ্বারাও ডিভিজিবল, কারণ 2 আর 3 এর এলসিএম হচ্ছে 6। আমি যদি বলি একটা সংখ্যা 4 এবং হচ্ছে ধরো বললাম 6, তাদের এলসিএম কত, 4 আর 6 এর এলসিএম হচ্ছে 12, তাহলে সংখ্যাটা 12 দ্বারাও ডিভিজিবল। 12 দ্বারাও ডিভিজিবল বললে আমি বলবো 4 এবং 6 দ্বারাও ডিভিজিবল। সিমিলার কেস হচ্ছে এটা, কোনো সংখ্যা দেখো 3 7 এবং হচ্ছে 11 দ্বারা ডিভিজিবল, প্রত্যেকটা কো প্রাইম, অতএব তাদের এলসিএম কত হবে, তাদের মাল্টিপল হবে এলসিএমটা। 3 7 ইন্টু দেখো 11, গুণ করো 7 3 21 ইন্টু দেখো 11, 11 দ্বারা গুণ করলে কত হবে 2 1, আর মাঝেরটা যোগ হয়ে বসে যায় 3। তার মানে এই সংখ্যাটা 231 দ্বারা ডিভিজিবল হবে। আমরা এবারে জিনিসটাকে এভাবে ভাবি যে যদি এই দুটোর এটা হচ্ছে 0 হয়ে যায়, আমরা 0 ধরে এগোই, তারপরে আমরা এখান থেকে ডেটা পেয়ে যাব। কিভাবে দেখো 6 8 8 0 0, এখানে আবার যদি ভাগ করি আমরা 2 3 1 দিয়ে, দেখো 3 কি যাবে, 3 2 6, 3 93 হবে না, তাহলে এটা যাবে হচ্ছে 2 দিয়ে, তাহলে কত হবে 2 46। তার মানে এটা কত হলো 6 হলো, এটা কত হলো 2 হলো, আর এটা কত হলো দেখো 2 হলো। ঠিক আছে, এবার একটা 0 নাও, দিলে কত হবে দেখো 9 যাবে, 9 3 27, 7 2, 9 2 18 19 20, 9 যাবে, 9 করলে কত হবে 9 1 9, 9 3 27 আর হাতে 2, 9 2 18 18, 9 2 18 আর 2 কত হবে 20 হবে। ঠিক আছে, তাহলে নিচে নামলো কত, বাদ দিলে কত হচ্ছে 1, আর এটা কত হচ্ছে 8, আর এটা কত হচ্ছে 1। এবার দেখো 0 নামো, 0 নামালে কি হবে,
এবারে দেখো এটা কত যাবে, 8-এ যাবে কি, 8 একে 8, 8 3 24 হাতে 2, 8 2 16 যাবে। 8-এ করলে দেখো কত হবে, 8 একে 8, 8 3 24 4 হাতে 2, 8 3 24 4 হাতে 2, 8 2 16 17 18। এবারে ভালো করে খেয়াল করো, এবারে ভালো করে খেয়াল করো কি, এবারে যদি আমরা এখানে এইভাবে ভ্যালুটা ভাবতে পারি, কিভাবে দেখো এখানে 48 এসেছে। প্রথম কথা হচ্ছে এই ভ্যালুটা হবে 8, কারণ কি, এটা 8 যদি হতো তাহলে সংখ্যাটা কেটে যেত না। এখানে প্রথম কথা হচ্ছে 8 যদি আসতো তাহলে 8 কেটে যেত, এখানে যদি 8 থাকতো কাটতো। এবং এখানে 4 আসতে হবে, এখানে 4 আসতে গেলে এখানে কত হবে, ভালো করে ভাবো, সংখ্যা থেকে 9 বাদ দেবো, এখানে 4 হতে হবে, তার মানে এখানটাতে 3 থাকলে 4 হবে না। এখানে যদি 3 থাকতো, ভালো করে ভাবো, এখানে 3 থাকতো এবং এখানে 8 থাকতো, তুমি কি পেতে, এখানে যদি 3 থাকতো তাহলে তুমি এখানে 3 থেকে 9 বাদ দিতে কত পেতে, 4 পেতে। এখানে ছিল হচ্ছে 5, এটা কত হতো, 8 হতো, আর এটা কত হতো, 1 হতো। এবারে 8কে তুমি এখানে নামালে, 8কে যদি নামাও তাহলে এখানে তুমি 8 দিয়ে কত হবে, 8 একে 8, 8 3 24 4 হাতে 2, 8 2 16 17 18। দেখো ভাগটা কেটে যেত কিনা। তাহলে আমরা এইভাবে পেলাম যে এইখানে যে ডিজিটটা লাস্টে আসছে সেটা নিশ্চয়ই এখানে ছিল, তাই জন্য আমরা 8 নিলাম। আর এখানে যেটা আসছে, এখানে যেটা আসা উচিত, তাহলে সেটা যদি কাটতে হয় তাহলে এখানে যে 4 আসছে, এটাতে 4 আসতে গেলে নিশ্চয়ই এখানে শূন্যর জায়গাতে কি থাকতে হবে, 3 থাকতে হবে, তবে গিয়ে 3 থেকে 9 বাদ গেলে 4 আসবে। তাহলে আমরা সেখান থেকেই পেলাম এখানে 3 এবং 8 হচ্ছে আমাদের ভ্যালুটা। এবং 3 8 কার ভ্যালু, এক্সের ভ্যালু হচ্ছে স্যার 3 এবং ওয়াইয়ের ভ্যালু হচ্ছে স্যার 8। এগুলো একটু টিপিক্যাল লেভেলের প্রশ্ন, তোমাদের নাও আসতে পারে, তাও আমি করিয়ে রাখলাম। তাহলে দেখো এখানে এক্সের ভ্যালু যদি 3 হয়, এখান থেকে আমরা কত পাবো, 15 পাবো, 5 3 15, আর 8 হলে 8 3 দেখো কত, 24, যোগ করলে কত হবে দেখো 39। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। ওকে, নেক্সট দেখো ভাই, 10টি সংখ্যার গড় এত, প্রথম 4টি সংখ্যার গড় এত, 3টি সংখ্যার গড় এত, পঞ্চম সংখ্যাটি 6তম সংখ্যার চেয়ে 50% বেশি এবং সপ্তম সংখ্যার চেয়ে 8 কম, পঞ্চম এবং সপ্তম সংখ্যার গড় কত। ঠিক আছে, দেখো প্রথম 10টা সংখ্যার গড়, প্রথম 10টা সংখ্যার গড় কত হচ্ছে স্যার 32.5, মানে 10টার টোটাল কত হবে, 325 হবে। ঠিক, দেখো প্রথম 4টা সংখ্যা, এই 10টার মধ্যে প্রথম 4টা সংখ্যার টোটাল কত বলেছে, 4টা সংখ্যা দেওয়া আছে, তাদের গড় বলেছে 25.6, তাহলে টোটাল কত, 25.6 ইন্টু দেখো 4, 6 4 24 4 হাতে 2, 25 4 100, 102, তাহলে দশমিক এখানে বসলো। ঠিক আছে, আচ্ছা এরপরে কি বলেছে, শেষ 3টে সংখ্যা, এখানে 10টার মধ্যে শেষ 3টে সংখ্যা কত বলেছে হবে 38.2, তাহলে টোটাল কত হবে ইন্টু 2, 3 2 কত হচ্ছে 6, 8 3 24 4 হাতে 2, 3 3 9, 10 11, তাহলে এইটা গেল। তাহলে এখানে দেখো 4-এর পরে কারা কারা পড়ে আছে, ফিফথ সংখ্যা, সিক্সথ এবং দেখো সেভেন্থ, এই 3জন হচ্ছে এখানে পড়ে আছে। ঠিক আছে, 5 6 7 8 9 10, 3টে হয়ে গেল। তাহলে এই যে 3টে সংখ্যা আছে, এবারে এদের নিয়ে কারবার হবে কীরকম, দেখো এখানে টোটাল কত হয়ে গেল, 114.6 যদি হয়, এই 4টে আর এই 3টে টোটাল কত স্যার, 0 4 2 6 1, দেখো 7 1 আর 217। তাহলে এখানে 10টার মধ্যে 10টার টোটাল হচ্ছে 325, 7টার টোটাল হচ্ছে দেখো 217। তাহলে আমরা বলতে পারি বাদ বাকি যেই 3টের যোগফল কত, আমরা এখানে নাম দিয়ে দিলাম, এটাকে দিলাম হচ্ছে এক্স, এটাকে হচ্ছে ওয়াই এবং এটাকে দিলাম হচ্ছে দেখো জেড, বা 5 5 6 এবং 7ই থাক। তাহলে এটা কত হচ্ছে 10, দেখো 8। এবারে কি বলেছে, পঞ্চম সংখ্যাটি 6তম সংখ্যার চেয়ে 50 বেশি, দেখো ফিফথ, আমরা যদি অনুপাত লিখি ফিফথ সিক্সথ, পঞ্চম সংখ্যাটা 6তম সংখ্যার চেয়ে 50 বেশি, স্যার এটা যদি 2 হয় তাহলে এটা কত হবে স্যার 3 হবে। 50% বেশি মানে হচ্ছে কি, 2-এর মধ্যে 50% মানে 1 বেশি হলো 3 হলো। পঞ্চম সংখ্যাটি সপ্তম সংখ্যার চেয়ে 50% বেশি এবং সপ্তম সংখ্যার চেয়ে 8 কম, দেখো কোনটা, আমরা যদি ধরে নিই এটা হচ্ছে 3x এবং এটা হচ্ছে দেখো 2x, সপ্তম সংখ্যার চেয়ে 8 কম, কোন সংখ্যাটা, সপ্তম সংখ্যার চেয়ে 8 কম হচ্ছে ফিফথ, তার মানে সপ্তম সংখ্যাটা এর থেকে 8 বেশি, তার মানে বলতে পারি এটা হবে দেখো 3x প্লাস হচ্ছে 8 হয়ে গেল। এবার এখান থেকে তোমাকে ক্যালকুলেশন ভাই করতে হবে কিভাবে, টোটাল কত হলো, টোটাল কত হলো দেখো 3 2 5 2 7, 7x প্লাস 8, 7x প্লাস 8 সমান কত, এখানে দেওয়া আছে, আমরা 3টে যোগফল পেয়েছি 10, দেখো 8 108, তাহলে সেখানে 7x কত হবে, এটা কত হবে 8 বাদ গেলে 100 হবে,
অতএব এক্সের ভ্যালু কত হবে 100 বাই হচ্ছে দেখো কত 7। আমার এবারে যেটা দরকার দেখো আমাকে কি বলছে পঞ্চম এবং সপ্তম সংখ্যার গড়। পঞ্চম এবং সপ্তম সংখ্যার গড় আমরা কিভাবে পাবো? পঞ্চম সংখ্যা হচ্ছে এইটা, সপ্তম সংখ্যা স্যার হচ্ছে এইটা, তাদের গড় মানে তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করলে কত হবে? যোগ করলে হবে দেখো 6x প্লাস হচ্ছে 8 বাই হচ্ছে দেখো 2, 2 করলে কত হবে? এটা 3x প্লাস দেখো কত হচ্ছে 4। এইটা এটা হচ্ছে তাদের গড়। তাহলে এখানে ভ্যালুটা বসাও, ভ্যালু বসালে কত হবে? 300। কীভাবে 300 হচ্ছে? 3-এর জায়গায় এক্সের ভ্যালু 100/7 বসালে কত হবে? 300 বাই হচ্ছে স্যার 7, আর এটা কত আছে দেখো 4। তাহলে যোগ করলে কত হবে? 300 7 4 28, 328, 328 বাই 7, 328 বাই হচ্ছে দেখো 7। ঠিক আছে, এবার দেখো 7 4 28, 48 হলো। ঠিক আছে, 7 না এখানে মনে হচ্ছে ক্যালকুলেশনে ভাই কোথাও ভুল করেছি আমি, ঠিক কি না? একটু দেখো দেখি, মনে হচ্ছে ক্যালকুলেশনে ভুল হয়েছে, সেই জন্য উত্তরটা মিলছে না। 7 4 28 করলে 48 হচ্ছে, তার মানে তো এখানে উত্তরের সঙ্গে মিলছে না। ওকে, আচ্ছা একবার চেক করে নিই। হ্যাঁ দেখো টোটাল হচ্ছে দেখো 4টে 25.6 ছিল, 25.6 ছিল প্রথম 4টে, তাহলে টোটাল কত হবে? 6 4 24 হাতে 2, 25 4 100 আর 2, তাহলে 102.4। ঠিক আছে, তারপরে শেষ 3টের হচ্ছে 38.2, 3 2 6, 8 3 24 4 হাতে 2, 3 3 9 10 11, এটা হলো। তাহলে এবারে আমরা এখান থেকে টোটাল কত পাচ্ছি? টোটাল আমরা যদি করি এখানটাতে 114.6 মানে হচ্ছে 14 15 16 দেখো 17, আর এটা হচ্ছে 217। ঠিক আছে, তাহলে 217 যদি বাদ যায়, 25 থেকে 17 বাদ গেলে দেখো কত হচ্ছে 8। ঠিক, আর 3 থেকে 2 গেলে 1, 108। এবারে বলেছে পঞ্চম সংখ্যাটি ষষ্ঠ সংখ্যার চেয়ে 50% বেশি। স্বাভাবিকভাবে এটা 100 হলে 150 হবে, 50 2 100, 50 3 150। তাহলে এখানে যদি 3x হয় এটা 2x হলো। এবারে বলেছে এবং পঞ্চম সংখ্যাটি সপ্তম সংখ্যার চেয়ে 8 কম। এর থেকে সপ্তম সংখ্যার চেয়ে 8 কম যদি হয় তার মানে নিশ্চয়ই এই সংখ্যাটা 8 বেশি, তাহলে সেটা কত হলো? 6x প্লাস হচ্ছে 8, 3x প্লাস হচ্ছে 8। তাহলে এটা হচ্ছে 8 কম হলো। এবারে সেটার থেকেই বলেছে যে পঞ্চম এবং সপ্তম সংখ্যার গড় কত হবে। তাহলে এখান থেকে আমরা 3টে সংখ্যার টোটাল আমরা জানি, এই 3টে এটা এটা এবং এটার টোটাল হচ্ছে 108। টোটাল হচ্ছে স্যার 108। টোটাল কত আছে? যোগ করো, 3 2 5 3 8, 8x, 8x তাই তো? 3 2 5 3 8, হ্যাঁ 8x প্লাস হচ্ছে কত 8, 8x প্লাস 8 ইকুয়াল টু 108। এইখানটাতে আমরা ভুল করেছিলাম, সম্ভবত 7x করেছিলাম তাই না? 8টা ওদিকে চলে গেলে কি হবে? 100 হবে। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি 8x ইকুয়াল টু দেখো কত 100। আমার এবারে দরকার কত? কাটাকাটি করলে দেখো কত হবে? 12.5 হবে। তাহলে x এর ভ্যালু হচ্ছে কত? 12.5। এবার দেখো পঞ্চম এবং সপ্তম সংখ্যার গড়, এটা হচ্ছে পঞ্চম এবং এটা হচ্ছে সপ্তম, তাদের গড় কত হবে? যোগ করব 6x প্লাস 8, 6x প্লাস 8, তাদের গড় মানে 2 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো 3x প্লাস হচ্ছে দেখো 4, তাহলে এটা 12.5 ইন্টু 3 করলে কত হবে স্যার? 37.5 প্লাস দেখো কত 4, তাহলে 37.4 মানে কত হচ্ছে? 7 4 11, 41.5 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে কি না? 5 3 15, 12 3 36 আর 37.5 প্লাস হচ্ছে 4, অ্যান্সার হচ্ছে 41.5। নেক্সট দেখো, আচ্ছা এটা হচ্ছে পরিসীমা হবে। ঠিক আছে, পরিধি নয়, এটা হচ্ছে পরিসীমা। এবার দেখো একটি ক্ষেত্রের মেঝের টাইলস করার খরচ হচ্ছে 9100 টাকা, প্রতি মিটার স্কোয়ার 65 টাকা হিসেবে মেঝেটির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 7:5। ওকে, তাহলে এবার বলেছে মেঝেটির পরিসীমা কত। দেখো যদি 7:5 হয় সেই হিসেবে আমরা দেখতে পারি এটার পরিসীমা হচ্ছে দেখো 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ 7 5 12, তার মানে কত হবে? 12 2 24। ঠিক আছে, 24-এর মাল্টিপল হচ্ছে তোমাকে দেখতে হবে, কিন্তু 24-এর মাল্টিপল ভাই দুটোই আছে, তো অতএব আমাদেরকে রিস্ক নেওয়া যাবে না, বের করতে হবে। আমরা ধরে নিই 7x হচ্ছে তার দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 5x, তাদের ক্ষেত্রফল হচ্ছে ইন্টু টোটাল এটার জন্য খরচ কত হবে? প্রত্যেক স্কোয়ার মিটার যদি 65 টাকা হয় তাহলে এর জন্য টোটাল খরচ হচ্ছে ইন্টু 65, সেটার জন্য টোটাল খরচ হয়েছে দেখো 9100 টাকা। এবারে সেটাকে আমরা কি করব? সিম্পলিফাই করব। দেখো 13 5 65, 13 7 91, দেখো 700, 7 কাটলে দেখো কত হচ্ছে? 7 কাটলো, আর 5 5 25, 4 105, আর এখানে দুটো শূন্য আছে তার জন্য 4,
অতএব এক্সের স্কোয়ার ইকুয়াল টু দেখো 4, অতএব এক্সের ভ্যালু হচ্ছে কত হবে দেখো 2। এক্সের ভ্যালু যদি 2 হয় তাহলে এখানে দেখো কত হবে 12x হবে, কারণ এটা এক্স যদি হয় এটা এক্স হয়, তাদের পরিসীমা হচ্ছে দেখো 2 × 7x + 5x, তাহলে টোটাল হচ্ছে দেখো 24x। তাহলে 24x যদি হয় এক্সের ভ্যালু 2, তাহলে তাদের পরিসীমা কত হচ্ছে 48। নেক্সট দেখো ভাই, কোন সর্বোচ্চ সংখ্যা দ্বারা এত এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে? এটা তুমি করবে। প্রসেস কি? সর্বোচ্চ সংখ্যা যেটাকে ভাগ করলে প্রত্যেকবারে 5 ভাগশেষ থাকবে। এদের কনসেপ্ট কি আছে? HCF অফ 261 মাইনাস হচ্ছে দেখো 5, তারপরে কত আছে 853 মাইনাস হচ্ছে 5, আর একটা কি আছে দেখো 1221 মাইনাস 5। এটা করলেই হচ্ছে আমরা পেয়ে যাব যে এর উত্তরটা কত হবে। নেক্সট দেখো, এর আয় বি এর আয়ের থেকে 20% কম। এটা হচ্ছে খুবই একটা ভালো অঙ্ক, অঙ্কটাকে ভালো করে শিখে রাখো। রেশিও প্রপোর্শনে তোমরা নর্মাল অঙ্ক করেছো, পার্সেন্টেজের নর্মাল দেখো, এই অঙ্কটা কিন্তু খুবই ভালো একটা অঙ্ক, ক্যালকুলেটিভ অঙ্ক। ওকে, এর আয় বি এর আয়ের থেকে 20% কম এবং সি এর আয় এ এবং বি এর আয়ের যোগফলে 70%। ডি এর আয় সি এর আয়ের থেকে 25% বেশি। বি এবং ডি এর আয়ের মধ্যে পার্থক্য 23,000 টাকা হলে এর আয় কত? প্রথমে একটা স্টেপ বাই স্টেপ দেখো। প্রথমে হচ্ছে তোমাকে বার করতে হবে এ অনুপাত বি। দেখো কিভাবে, এর আয় বি এর আয়ের থেকে 20% কম। বি যদি 100 হয়, এর 20% কম হলে স্যার কত হবে? 80 হবে। এইটুকু তুমি রেখে দাও আপাতত। সি এর আয় এ এবং বি এর আয়ের যোগফলে 70%। তাহলে দেখো সি এর আয় এবং হচ্ছে এ এবং বি এর আয়ের কনসেপ্ট দেখো, এ এবং বি এর আয়ের যোগফলের 70%, তার মানে এটা যদি 100 হয় তাহলে তার 70%, সি হচ্ছে 70 এটা। এবং আর একটা যেটা দেওয়া আছে যে সি এর আয়ের থেকে 25% বেশি, এখানে সি এবং ডি দেখো কি বলা আছে, ডি এর আয় সি এর আয়ের থেকে 25% বেশি। ডি এর আয় সি যদি 100 হয়, 25% বেশি হচ্ছে কত হলো? 125 হলো। এবং এখানে উত্তর দেওয়া আছে কি, বি এবং ডি এর আয়ের মধ্যে পার্থক্য দেখো, বি এবং হচ্ছে ডি এর আয়ের মধ্যে পার্থক্য হচ্ছে কত টাকা? 23,000 টাকা। তো তোমাকে বলেছে এর আয় কত হবে। এদের সবাইকে কথা হচ্ছে এদের সবাইকে একই জায়গাতে আনতে হবে, মানে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি, এরকম একটা কনসেপ্টে তোমাকে আসতে হবে। একটা স্টেপ বাই স্টেপ করে তোমাকে আসতে হবে। কিভাবে দেখো, প্রথমে যতটা ছোট করা যায় করে দাও। 0 0 কাটো, দেখো 2 4 8, 2 5 10। এখানে কাটো 0 0 কাটো, দেখো 7 অনুপাত 10 পেয়েছো, ঠিক। আর এখানে কাটো দেখো 25 4 100, 25 5 দেখো 125, ঠিক আছে। এবারে একটা স্টেপ কিভাবে পাবে দেখো, তুমি কিভাবে দেখো, এখানে এ প্লাস বি এর টোটাল ভ্যালু আছে স্যার কত? 9। এখানে এ প্লাস বি এর ভ্যালু আছে কত? 10, ঠিক আছে স্যার। তাহলে আমরা এ প্লাস বি এর ভ্যালুটাকে যদি কানেক্ট করে দিই এর সঙ্গে, তাহলে আমরা সি এর কনসেপ্টটা এখান থেকে পেয়ে যাব। সি কে পেয়ে গেলে সেই সি এর রেসপেক্টে আমরা ডি কে বানিয়ে নিতে পারবো। তাহলে প্রত্যেকটাকে একই জায়গাতে আনা যেতে পারে। দেখো আমরা এখানে কি করলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে এ প্লাস বি হচ্ছে কত? 9 ইউনিট। এখানে এ প্লাস বি 9 ইউনিট নেই, তার মানে এখানে 9 দিয়ে গুণ করলাম, আর এখানে গুণ করতে হবে কত দিয়ে? 10 দিয়ে, কারণ কি এটা টোটাল 90 হয়ে যাচ্ছে। তাহলে একেও 90 বানাতে হবে। তার মানে একে যদি আমরা 10 দিয়ে গুণ করি স্যার, 10 দিয়ে তো আর শুধু একে গুণ নয়, প্রত্যেকটাকে। এটা কত হলো? 40, আর এটা কত হচ্ছে দেখো 50। 9 দিয়ে গুণ করা মানে দেখো এটা 9 7 63, আর দেখো 90। এবার দেখো এদের মধ্যে কিন্তু মেলবন্ধন ঘটে গেছে, ঠিক আছে। কীরকম? এর ভ্যালু 40, বির ভ্যালু 50, সি এর ভ্যালু দেখো 63। কিন্তু তুমি এখান থেকে ডি এর ভ্যালু এখনো পাবে না, কারণ কি? সরাসরি পাবে না। সি এর ভ্যালু 63, এখানে হচ্ছে দেখো 4, তাহলে 4কে আমাকে বানাতে হবে স্যার 63। আমরা অলরেডি বিভিন্ন ক্লাসে আমরা শিখিয়েছি এটা। 4কে 63 বানাতে গেলে দেখো গুণ করব 63/4 দিয়ে। সিমিলার কেস হচ্ছে এখানে। তাহলে ডিটা কত হবে? 5 ইন্টু দেখো 63 হচ্ছে দেখো 4, এটা হচ্ছে ডি এর ভ্যালু হয়ে গেল। এবারে দেখো প্রত্যেকটা ভ্যালু তোমার কাছে রেডি। কিভাবে? এটাকে যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে নেই, 63 অনুপাত 5 দিয়ে গুণ করলে 5 3 15, হাতে 1 6 5 30, একে দেখো 31 হচ্ছে দেখো 4। দেখো এখানে ডিও পেয়ে গেলে, এগুলো সবাই কিন্তু একই সূত্রে বাঁধা হয়ে গেল, একটার সাথে একটা কম্পেয়ার করে। এবারে এ এবং ডি এর দেখো পার্থক্য বলেছে, ঠিক আছে। ডি দেখো কত? 315। আচ্ছা এটাকে যদি আমি নিচে 4 করি, তাহলে যোগ বিয়োগ করতে সুবিধা হবে। নিচে 4 করতে গেলে স্যার উপরে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করলে কত হবে? এটা 4 4 দেখো কত হবে? 16, 160/4। তাহলে আমি পেলাম ডিটা হচ্ছে বড়। তার মানে 315 মাইনাস দেখো 160/4 ইউনিট, সেটা মানে কত হচ্ছে? 5। দেখো এটা কত হচ্ছে? 5, তাই তো। 155/4, 155/4 মানে
না কোথাও ভুল করলাম নাকি? 5 3 15 হাতে 1, 6 5 30 1 31। 160 যদি বাদ দেওয়া হয় এটা কত হবে ভাই? 5 6 5 11 1 হাতে 1, 2 1 3। ঠিক আছে, 155। না কোথাও একটা ভুল হচ্ছে মনে হয়, দেখো দেখি ভাই। 10 দিয়ে গুণ করলে এখানে 40, 63/4 দিয়ে যদি গুণ করি আমরা, পার্থক্য কার বলেছে? বি এবং ডি, সরি বি এবং ডি বলেছে ভাই, এটা ভুল বলছি আমি প্রথম থেকে। আমি ভাবলাম এ বলেছে, না এইখানেই ভুল বলেছি। বি এবং ডি বলেছে, তো আমি এ আর ডি এর ভ্যালু বার করতে হবে। তাহলে এটাকে যদি আমরা 4 নিচে 4 বানাতে চাই, 50-এর নিচে যদি 4 বানাতে চাই, তাহলে এখানে 4 দিয়ে গুণ হবে, কত হবে? 200 হবে। আর এটা কত হবে স্যার? 4 হবে। তাহলে এবারে পার্থক্য দেখো, এটার থেকে এটা বড় আছে বি এবং ডি, তাহলে 315 থেকে 200 বাদ দিলে কত হবে স্যার? 115/দেখো 4, সেটা সমান তোমাকে কত দেওয়া আছে? 23000। 1 মানে কত হবে? নিচে 115 হবে, 4টা চলে যাবে উপরে। এবং এর ভ্যালু কত বেরিয়েছে? এর ভ্যালু বেরিয়েছে 40। তার মানে 40 ইউনিট মানে কত হবে? ইন্টু 40। তাহলে এখান থেকে তুমি কত পাবে? এটা দেখো 2 কাটবে একবারে, 4 2 8, 2 দেখো 16, তাই তো? ভুল হলো নাকি? 4 4, সরি 4 4 16, 16 2 32, 32,000 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। একটু ক্যালকুলেটিভ আছে, এই জিনিসগুলো তোমাকে শিখতে হবে। ওকে, নেক্সট দেখো ভাই। একজন পুরুষ, একজন ছেলে, একজন মহিলা 10 দিন, 16 দিন এবং 30 দিনে কাজ করতে পারে। তারা একসঙ্গে কাজটা কত দিনে করতে পারবে? কিন্তু মজার বিষয় হচ্ছে, তুমি যখন এই অঙ্কটা করতে যাবে তোমার উত্তর মিলবে না। দেখো, একজন মেল, এটা কত হচ্ছে? 10 দিনে কাজ করে। একজন ফিমেল কাজ করে কত দিনে? 16 দিনে। এবং একটা মেল বয় কাজ করে 16 দিনে, আর একটা ফিমেল কাজ করে 30 দিনে। তো এখান থেকে আমি বলতে পারি এদের 16 দিনে 48 করে দিলাম, 480। এটা কত হবে বলো? 48 হবে। 16 3 এটা 30 হবে, আর এটা দেখো 3 16 হবে। তার মানে তারা একসঙ্গে কাজ করলে কাজটা কত দিনে কমপ্লিট হবে? 480/8 6 14 4 হাতে 1, 4 3 7 1 8, দেখো 9। দেখো এখানে উত্তর মিলছে? উত্তর কোথাও মিলছে না। তাহলে তোমাকে এখানে ভাঙতে হবে। দেখো 9 5 45 অ্যাপ্রক্সিমেটলি যাচ্ছে, 5 পয়েন্ট সামথিং হচ্ছে অ্যান্সার আসবে। উত্তর হচ্ছে হবে 5, কারেক্ট অ্যান্সার হচ্ছে, দেখো উত্তর হবে 5। তুমি এটাকে ভাঙো, 5.1 সামথিং একটা উত্তর আসবে। এবারে মজার ব্যাপার হচ্ছে 5.1 সামথিং উত্তর এসেছে, 5.5 সামথিং যদি উত্তর চলে আসতো তখন আমাদেরকে উত্তর নিতে হতো দেখো 6। কারণ নর্মালি অ্যাপ্রক্সিমেশনে 0.4-এর থেকে 4-এর থেকে বেশি যদি চলে যায় তাহলে আমরা সেখানে তা কী হয়? আগের সংখ্যাটাকে ধরে নিতে পারি। মানে এরকম ধরো কোনো জায়গাতে 8.7 নিয়ার অ্যাবাউট, এটাকে আমরা ধরবো কত? 9। কোনো জায়গাতে আছে 8.3, এটাকে ধরবো আমরা কত? 8। ঠিক আছে, নেক্সট দেখো। প্রায় আর কটা কোশ্চেন আছে? আর প্রায় কিছু কোশ্চেন আছে আর। দেখো, লসাগু বার করা। লসাগু তুমি নিজে করবে, এদের লসাগু হবে, আর এদের কি হবে? গসাগু হবে। পরে কোশ্চেন দেখো। দেখো এই ধরনের প্রশ্ন তোমাদের ডব্লিউবিপি কনস্টেবলে এসেছিল, কিন্তু এটার ক্ষেত্রে একটু আলাদা। ওখানে সহজে সাজিয়ে নেওয়া গিয়েছিল, এখানে অত দরকার নেই, তুমি নর্মালি ভ্যালু বসিয়ে করে দাও। দেখো এইটার ভ্যালু কত হবে? 3 ইন্টু, দেখো এক্সের ভ্যালু 4 কিউব, তার মানে কত হবে? 64। 4 4 16, 4 64, কিন্তু সামনে একটা মাইনাস আসবে, তার গুণ করলে কত হবে? দেখো মাইনাস 4 3 12, 2 হাতে 1, 6 3 18, 1 19। দেখো এটা কত হবে? এক্স স্কোয়ার মানে দেখো 16, 16 5 80, -1, তার মানে কত হবে? -80। এটা কত হবে? দেখো 12, 12 4 48, মাইনাস আছে, তার মানে কত হবে? -48। আর এটা কত হবে? মাইনাস হবে ওয়াই এর কিউব মানে -1, 7, তার মানে হচ্ছে মাইনাস, দেখো 7 বসিয়ে দাও এবারে। দেখো 8 2 10 7 17, 7 7 একটা মাত্র অপশানে আছে, উত্তর ডি হতে পারে। হাতে 1, 9 9 18 8 26, 26 আর 4 8 4 12, 12 9 আর 8 হচ্ছে দেখো 17, 17 আর 4 হচ্ছে দেখো 21, 21 আর হাতে আছে কত? এখানে 1, 22 এর 2 হাতে 2, 2 আর 1 দেখো 3, মাইনাস হচ্ছে 327 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই। নেক্সট হচ্ছে দুই দৌড়বিদ সনি এবং মণি একই দিকে যথাক্রমে 18 এবং 24 কিমি প্রতি ঘন্টা বেগে 200 মিটার দৈর্ঘ্যের একটি বৃত্তাকার পথে দৌড়ানো শুরু করে। শুরু থেকে কত সময় পর তারা আবার শুরুর বিন্দুতে মিলিত হবে? দেখো সিম্পল একবারে, টোটাল ডিস্টেন্স কত কভার করছে? 200। রিলেটিভ স্পিড কত? দুজন একই দিকে যাচ্ছে, 24 এবং 18-র রিলেটিভ স্পিড কত হবে? 6 হবে, তাই তো? 18 এবং 6, 200 মিটারে একটি বৃত্তাকার দৌড়ানো শুরু করে। এটা তো বৃত্তাকার পথে দৌড়ানো শুরু করে। আচ্ছা,
না এটাকে ভাই এরকম করলে হবে না, ঠিক আছে, এটা শুরুর বিন্দুতে মিলিত হবে 8 দেখো এই হচ্ছে তাদের বৃত্তাকার পথ। বৃত্তাকার পথ কত আছে 200 মিটার দৈর্ঘ্যের একটি পথ আছে, তার মানে এখান থেকে শুরু করে এটা পুরোটা ঘুরে আসতে কত লাগে বলো 200 মিটার, এটা হচ্ছে পুরোটা 200 মিটার। ওকে আচ্ছা, শনি মণি একইতে যথাক্রমে 18 কিমি প্রতি ঘন্টা এবং এততে প্রতি ঘন্টা বেগে দৌড়ে। আচ্ছা ওটা তো করলেই হবে, কারণ এখানে ঘন্টা, হ্যাঁ ওটা করলেই হবে, আমাদের রিলেটিভ স্পিডের কনসেপ্ট দিলেই হবে। এটা হচ্ছে 200, তাদের রিলেটিভ স্পিড কত, দুজন একই দিকেই যাচ্ছে, 24 এবং 18 ডিফারেন্স কত হবে 6 হবে। আর এটা দেখো 5/, হচ্ছে কত হবে 18, কারণ কিলোমিটার পার আওয়ার আছে। 6 কাটলে দেখো 6 3 18, আর 5 কাটলে দেখো 5 4 20 0, তার মানে 40 3 কত হবে 120 সেকেন্ড হবে। এভাবে করলেও হবে। ওকে নেক্সট দেখো ভাই, আচ্ছা একে দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত, তখন একে যখন 266 দিয়ে ভাগ করা হবে তাহলে -1 আসবে, পাওয়ার এই অড আছে, তার মানে এখান থেকে আমরা পাবো -1, প্লাস হচ্ছে দেখো এখানে 9 থেকে 1 গেলে কত হবে বলো 8 হবে। পরে কোশ্চেন দেখো, যদি চায়ের দাম 40% বৃদ্ধি করা হয় তাহলে খরচ যাতে না বাড়ে সেজন্য চায়ের ব্যবহার কত শতাংশ কমাতে হবে। দেখো 40% বাড়িয়েছে, 100 থেকে বেড়ে কত হয়েছে 140 হয়েছে, তাহলে কত কমাতে হবে 40 কমাতে হবে, কততে 140-এ, পার্সেন্টেজ মানে ইন্টু 100। তাহলে এবারে দেখো তুমি শূন্য সিম্পল কেটে দাও, 2 2 4, 2 7 14, তাহলে তুমি এখানে পাচ্ছ কত 200/, হচ্ছে পাচ্ছ দেখো 7। তাহলে তুমি সেই একই ইউনিট ডিজিটের কনসেপ্টেই যাও, দেখো 9 5 45, 2 47 হবে না, 5 1 5 আর 3 কত 8 হবে না, 5 2 10 আর 1 9 19 হবে না, দেখো 8 7 56, 56 আর 4 মানে দেখো 60, শূন্য হচ্ছে ইউনিট ডিজিটে আসছে, অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি। 400 মিটার দৌড়ে এ বি কে, সরি এখানে একটু গন্ডগোল করেছে, 100 মিটার দৌড় হবে, ঠিক আছে ভাই, এই যে দেখো 100 মিটার দৌড়, 100 মিটার দৌড়ে এ বি কে 20 মিটার এবং বি সি কে 5 মিটার ব্যবধানে পরাজিত করে একই দৌড়ে এ সি কে কত দূরত্বে পরাজিত করবে। দেখো এ এবং বি এর যদি আমি প্রথমে দেখি, যখন এ বি কে 20 মিটারে হারিয়েছে, তার মানে এ যদি 100 মিটার কমপ্লিট করে তখন বি কত দূরে আছে 80 মিটার দূরে আছে। আচ্ছা বি সি কে 5 মিটার, এখানে দেখো বি এবং সি এর যদি ধরি, বি যখন 100-তে চলে যাচ্ছে তখন সি যাচ্ছে কততে 95-তে থেকে গেছে, ও হচ্ছে 95-তে থেকে গেছে, ঠিক আছে কি না। তাহলে এবারে দেখো, ঠিক আছে এবারে দেখো আমরা এটাকে কীভাবে সিম্পলিফাই করতে পারি, আমার কনসেপ্ট দরকার কি সি এবং এর মধ্যে। ওকে তাহলে এখানে একটা কাজ করো, এখানে 0 0 প্রথমে বাদ দিয়ে দাও, ওকে, আর এইটাকে একটা 10 দিয়ে গুণ করে দাও, এটাকে একটা 10 দিয়ে গুণ করো, 0 0 না না সরি ভুল বললাম এক্সট্রিমলি সরি, এখানে 0 0 কাটো, ঠিক আছে। এবারে দেখো এখানে কত আছে, এখানে 5-এ কাটার দরকার নেই, এখানে দেখো 8 10-এ 80, এটাকে 100-তে রাখবো, এটাকে যদি 100-তে আনতে হয় এটাকে কত দিয়ে গুণ করবো 4-এ আচ্ছা 2-এ কেটে দাও, 2 4 8, এটা হচ্ছে 2 5 10। এবারে দেখো একে 25 দিয়ে গুণ করব, একেও 25 দিয়ে গুণ করতে হবে, তাই না, 25 5-এ কেন কি এটা 100 হয়ে গেল, তাহলে বি এর সঙ্গে সমান হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল 100, 25 5-এ 125, আর এটা 95-কে 95-তে থাকলো, তাহলে 125 যখন যায় তখন হচ্ছে এ কতটা যায় 95, দেখো 5-এ কাটলে আমি এবারে এ এবং সি কে দুজনকে একসঙ্গে নিয়ে নিলাম, 5 2 10, 5 5 25, এবং এটা দেখো 5 1 5, 19 5 95। এবার দেখো একে 4 দিয়ে গুণ করব, কত হবে 100 মিটারে দৌড় হবে, আর 19 4-এ কত হবে দেখো 76 হবে, তাহলে কত মিটারে হারালো এ যখন 100 যাচ্ছে এ 76 মিটার যাচ্ছে, তাহলে 24 মিটারে হারিয়ে দিল। তুমি এভাবেও করতে পারো, তুমি আলাদা আলাদা রেশিও নিতে পারো, তারপরে আবার এদেরকে কম্বাইন করতে পারো, ব্যাপার একই হবে। ওকে যে যতটা তাড়াতাড়ি বুঝতে পারবে সেটাই হচ্ছে ব্যাপার। 4টি বই 50 টাকায়, 5টি বই 60 টাকায়, 6টি বই 70 টাকায় কিনেছে, লোকটির জন্য বইয়ের গড় মূল্য কত। এগুলো কি কনসেপ্টে করা যেতে পারে, ডেভিয়েশনে ভাই সব থেকে ভালো হবে। দেখো 4টে বইয়ের দাম 50 টাকা, 5টা বইয়ের দাম 60 টাকা এবং 6টা বইয়ের দাম 70 টাকা। তাহলে দেখো ডেভিয়েশন আমি ধরে নিলাম সব কটা বইয়ের অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 60 টাকা, তাহলে এখানে কত কম আছে স্যার 10, একটাতে 10 কম, 4টাতে 40 কম, এটা জিরো ডেভিয়েশন। এখানে 10 বেশি আছে, তাহলে 6টায় কত বেশি আছে স্যার 60 বেশি আছে, তাহলে ওভারঅল আমি দেখতে পাচ্ছি কত বেশি পেলাম 20 বেশি পেলাম, কতগুলো সংখ্যাতে দেখো 5 4 9 6 15,
তাহলে 5 3 15, 5 4 20, তার মানে 1.3 সামথিং। তাহলে আমাদের নতুন অ্যাভারেজ কত হবে? 1.3 যোগ করব, 61.3 অ্যান্সার হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে 61.3। নেক্সট দেখো ভাই, একজন দোকানদার 1800 কেজি গম 32,400 টাকায় কিনে যদি বৃষ্টির কারণে এই গমের 20% নষ্ট হয়, তাহলে বাকি গম কত হারে বিক্রি করে যাতে 20% আয় করতে পারে? দেখো কিভাবে সহজে এক লাইনে করতে পারি। তাকে ওভারঅল 20% প্রফিট করতে হবে, কিন্তু জিনিস 1800 কেজির জায়গায় বর্তমানে কমে গেছে, 20% খারাপ হয়ে গেছে। তার মানে বর্তমানে সেই 80% জিনিসের উপরে 20% প্রফিট করতে হবে। তাহলে সেটা কি করব? দেখো 32,400 টাকার জিনিস ছিল, তাতে আমার 20% লাভ করতে হবে। 20% লাভ করতে গেলে এখন বিক্রয় মূল্য হচ্ছে কত? 120%-এ বিক্রি করতে হবে, বা 120/100 করতে পারি। এখন কত কোয়ান্টিটি আছে? দেখো 1800 কোয়ান্টিটি ছিল, তার মধ্যে 20% নষ্ট হয়ে গেছে, তাহলে বর্তমানে আছে কত? 80%। দেখো সেটাই হচ্ছে 1 কেজির দাম হয়ে গেল। পার্সেন্টেজ ড্রপ করলে এবার এখান থেকে তুমি কি করবে? দুটো শূন্য এখানে কেটে দাও, এখানকার একটা শূন্য কেটে দাও। এবার তুমি কি করবে? দেখো 6 3 18, 6 2 12, 2 কাটলে দেখো 2 4 8, 12 2 24, 12 7 84। দেখো 4 3 12 হবে, 12 2 24 করলে 8, 12 7 দেখো 84, 27 টাকা হচ্ছে আমার প্রতি কেজির হচ্ছে এখন দাম। ওকে, নেক্সট দেখো ভাই, এটা সিম্পলিফিকেশান নর্মাল। দেখো এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, এই জন্য এখানে আগে এটাকে করে নাও 18। এবার দেখো এইটুকু পোর্শনের ক্যালকুলেশন দেখো, 2 ভাজে দেখো হাফ মানে কত? ইনটু করে দিলে এটা 2টা উপরে চলে যাবে, তার মানে এটা 4, 4 মাইনাস 2 মানে দেখো এটা 2। ঠিক আছে, তাহলে এই 2 ইন্টু 2 করলে কত হবে? 4 হবে। প্লাস দেখো এইটা যদি তুমি ভাগটাকে গুণ করো, এই 2 উপরে চলে যাবে, তার মানে 2 2 4 হবে। তাহলে 4 প্লাস 4 মানে কত হলো? এইটুকু পোর্শন কত হলো বলো? 8 হলো, 8। আর এখানে দেখো ওদিকে আছে -18, তার মানে তুমি পাচ্ছ 18, 8 3 24, মাইনাস দেখো 18, 18 18 বাদ গেল, -24 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই, এই সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করতে হবে যাতে এটি 11 দ্বারা বিভাজ্য হয়? ঠিক আছে, কনসেপ্ট কি আছে? কনসেপ্ট হচ্ছে দেখো এটা অল্টারনেট সংখ্যাগুলোকে তুমি যোগ করো। দেখো 4 1 5, 7 5 12, 12 6 কত হবে? দেখো ঠিক করলাম, 4 1 5, 7 5 12, 12 6 কত হচ্ছে? দেখো 18। এটা কত হবে? 9 8 17, 17 1 18, 18 1 দেখো কত হচ্ছে? 19। এবার দেখো 11 দ্বারা বিভাজিত হতে গেলে তোমাকে এক্সট্রা কত যোগ করতে হবে? দেখো এর আর এর ডিফারেন্স কত হচ্ছে স্যার? 1। তার মানে 11 দ্বারা ডিভিজিবল হতে গেলে আমাকে আরও 10 যোগ করতে হবে, তবে গিয়েই না আমার সংখ্যাটা 11 বা 11-র মাল্টিপল হবে। তাহলে সংখ্যাটা আমাদের অ্যান্সার কত হবে? দেখো 10। তুমি এখানে 10 যোগ করে দাও, 10 যোগ করে দাও, এখানে 10 যোগ করলে এটা 7 হয়ে গেল। তাহলে এটা যদি 7 হয়, এটা কত হয়ে গেল? 19 হয়ে গেল। তখন ডিফারেন্স কত হলো? 0 হলো। 0 মানে হচ্ছে 11 দ্বারা ডিভিজিবল হলো। নেক্সট দেখো ভাই, অখিল একটা কাজ 24 দিনে করতে পারে, স্যাম একই কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে। যদি তারা দুজন একসাথে কাজ করে, তারা কাজটা কত দিনে সম্পন্ন হবে? এটা কোনো প্রশ্ন হলো? কত হবে অ্যান্সার? 24 × 12, 24 + 12 36, 12 3 3 8। নেক্সট কোশ্চেন দেখো ভাই, একটি মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত হচ্ছে এত, 14 লিটার জল যোগ করলে অ্যালকোহলের সাথে জলের অনুপাত এত হয়, মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত? দেখো ইনিশিয়াল ছিল কত? 12.5 ছিল, ফাইনালি কত হয়েছে? 4:3 হয়েছে। এবং ওখানে কাকে অ্যাড করছে? জল, অ্যালকোহল এবং হচ্ছে দেখো ওয়াটার, বাইরে থেকে অ্যাড করা হচ্ছে 14 লিটার জলকে। তাহলে অ্যালকোহল সমান থাকবে, অ্যালকোহল সমান করতে গেলে একে 3 দিয়ে গুণ করব, 3 4 দেখো 12, আর 3 3 কত হবে? দেখো 9। তাহলে কত অ্যাড হলো স্যার? 4 ইউনিট অ্যাড হলো। অতএব বলতে পারি 4 ইউনিট মানে কত? 4 ইউনিট মানে হচ্ছে 14। অ্যালকোহলের পরিমাণ কত? অ্যালকোহলের পরিমাণ হচ্ছে 12। তাহলে 12 ইউনিট মানে কত হবে? দেখো 14/4 ইন্টু হচ্ছে 12, 4 3 12, 14 3 হচ্ছে কত? 42। কারেক্ট অ্যান্সার হচ্ছে 42 লিটার। দেখো 6 সেমি, 8 সেমি, 10 সেমি ব্যাসের 3টি কঠিন গোলক একসাথে গলিয়ে একটি একক কঠিন গোলক তৈরি করলে এর ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো 3টের যদি আমরা আয়তন বার করি, দেখো প্রত্যেকটা থেকে 4/3 পাই r কিউব, 4/3 পাই ভলিউম কত গো? একটার ভলিউম 4/3 পাই r কিউব। তাহলে প্রত্যেকটা থেকে 4/3 পাই কমন নিতে পারি। এগুলো প্রত্যেকটা হচ্ছে ব্যাস, তাহলে এর ব্যাসার্ধ কত? 3, 3-এর কিউব মানে হচ্ছে 27 বলতে পারি। 1 মিনিট, 27 প্লাস 8-এর হাফ মানে 4, 4-এর কিউব মানে 64 প্লাস 5, 5-এর কিউব মানে 125। এটা হচ্ছে কি হলো? এদিকের টোটাল 3টের ভলিউমের যোগফল। সেটা কি হবে? বড় যে স্ফেয়ারটা পাওয়া যাবে তার ভলিউমের সঙ্গে সমান।
4 3 পাই দেখো আর কিউব, তার মানে এই পার্টটা বাদ গেল দুদিক থেকে, এটা যোগ করলে কত হবে দেখো 7 4 11 5 16 6 হাতে 1 6 2 8 9 10 11 1 হাতে 1 দেখো 216 ইকুয়াল টু কত হচ্ছে আর কিউব। তাহলে কিউবটা তুলে দিলে কি হবে, এদিকে হচ্ছে কিউব রুট হবে, এটা কত হবে 6 হবে। অতএব বড় যে গোলকটা পাওয়া গেল তার ব্যাসার্ধ কত হবে, তার ব্যাসার্ধ হচ্ছে 6 হবে। 6 কোথায় গেল, 6 হচ্ছে এখানে। ঠিক আছে, চলো ভাই, এই হচ্ছে আমাদের টেস্ট নাম্বার 2 কেপি কনস্টেবলের হচ্ছে টেস্ট নাম্বার 2 এর হচ্ছে ম্যাথের কোশ্চেন। আমি জানি এই কোশ্চেনগুলো যদি এত দূর পর্যন্ত তুমি দেখে এসেছো তাহলে হচ্ছে অনেকের কাছে এই ম্যাথগুলোর কিছু কিছু ম্যাথ অ্যাটলিস্ট 40% ম্যাথ হচ্ছে যথেষ্ট স্ট্যান্ডার্ড দেওয়া আছে। সেই আবারও একই কথা বলবো, তুমি যদি বেশি একটু ভালো করে শিখে যাও সেটা তোমার থেকে বাইরে বেরিয়ে চলে যাবে না। ওকে, তো সেই জন্য একটু স্ট্যান্ডার্ড বানানো, তুমি চাইলে এগুলো বাদও দিতে পারো, অর্থাৎ পরীক্ষা হলে গিয়ে বোঝা যাবে যে প্রশ্ন কেমন আসবে। সহজ এলে খুবই ভালো কথা, স্ট্যান্ডার্ড এলে তুমি তো প্র্যাকটিস করেই যাচ্ছ, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, বাই।